এখন আমরা ভিডিওর মাধ্যমে কিভাবে ছোট্ট জায়গার মধ্যে অটো রাইস মিল বসানো হয়েছে দেখাবো। এই মিলটি 20 শতক জায়গার উপরে বসানো হয়েছে। ক্যাপাসিটি 12 টন প্রতি ব্যাচ। দিনে 2 ব্যাচে মোট 24 টন ধান সিদ্ধ ভাপাই করতে পারবে। এখন আমরা মিলটির সামনে আছি। এটা মিলের সামনের দিক, রাস্তার দিক। তারপরে যেটা দেখছি এটা মিলের ডান দিক থেকে দেখছেন। এটা মিলের বাম দিক। তারপরে আমরা দেখাবো মিলের পিছন দিক। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কতটুকু জায়গার মধ্যে এই মিলটি বসানো হয়েছে। এখন আমরা মিলটার গেটে চলে এলাম। এবার আমরা মিলের ভিতরে ঢুকে আপনাদের দেখাবো মিলের ভিতরে কিভাবে জিনিসগুলো সাজানো হয়েছে। ঢুকলাম, ঢুকেই ডান দিকে যা দেখছেন এগুলো হচ্ছে ধানের বস্তা। এটা ওনার ধানের স্টক, গোডাউন বলতে পারেন। বাঁদিকে এখন যেটা দেখছেন এটা হচ্ছে চালের স্টক। চালের বস্তাগুলো লাট করে রাখা আছে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ওনার মিল, রাইস মিলিং পোর্শনটা দেখছেন। আমরা এখন যাব ঝাড়াই মিল, ঝাড়াই মেশিন, যেখানে ধানটা প্রথমেই এখানে ঢালা হয়। বাড়ি থেকে যে ধানটা নিয়ে আসা হলো সেই ধানটা এখানে ঢেলে দিচ্ছে একটা হপারে। এই হপার থেকে এটা চলে যাবে ঝাড়াই মেশিনে। সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে একটা এলিভেটর বা গাছ। ওইটা দিয়ে এই ধানটাকে নিচে থেকে তুলে উপরে নিয়ে গিয়ে এই মেশিনে, ওই যে লম্বা পাইপ যেটা যাচ্ছে দেখছেন, ওই মেশিনের ওই পাইপ দিয়ে গিয়ে এই মেশিনের উপরে যে চালনা আছে সেই চালনায় গিয়ে পড়ছে। এই চালনাটি যেগুলো বড় পাথর বা কুটি, সুতলি দড়ি, কাঁথা দড়ি, এগুলো সব উপরের যে চালনি সেটাতে আলাদা হবে। মাঝখানের চালনিটায় ভারী যেটা ধান সেটা আগের দিকে এগিয়ে যাবে। আর নিচের চালনাটাতে ওটা যেটা হালকা ছোট, যেটা ধানের সাইজের থেকেও ছোট, সেটা নিচেরটা দিয়ে নিচে পড়ে যাবে। এই হচ্ছে ঝাড়াই মেশিনের কাজ। প্রথমে যে ধানটা এলো তার নোংরাগুলো আলাদা করে দিয়ে শুধু ধানটা, পরিষ্কার ধানটা এখান থেকে নিয়ে আমরা চলে যাব পার বয়েলিং বা সিদ্ধর ওখানে, ধান সিদ্ধ। দেখছেন এটা ধান সিদ্ধর সেকশান। ওই উঁচুতে ধানটা সিদ্ধ একটু উপরে সিঁড়ি দিয়ে উঠে গেল। উপরে গিয়ে এবার ধান সিদ্ধর পুরো ব্যবস্থাটা আছে। এটা যেটা দেখছেন এই যে এটা হচ্ছে আর একটা গাছ বা এলিভেটর, যেটা মিল থেকে, ঝাড়াই মেশিন থেকে এসে এই উপরে উঠে তারপরে এই যে পাইপগুলো দেখছেন এই পাইপগুলো দিয়ে ধানটা নেমে, এইটা যেটা দেখছেন এটা হচ্ছে প্যাডি স্টক বিন বা ধানটাকে স্টক করার বিন। ওখানে ধানটা স্টক হচ্ছে। তারপরে এই যে পাইপগুলো দেখছেন ওই স্টক থেকে ধানটা এই পাইপের মাধ্যমে এসে হাঁড়িতে ভর্তি হচ্ছে। এবার হাঁড়ির মধ্যে ধান নেওয়া হয়ে গেছে। অপারেটরটি দেখছেন উনি দুটো হাতে দুটো ভালভ আছে, একটা ওয়াটারের আর একটা স্টিমের। ডানাতে ওয়াটার বা পানির এটা খুলে দিলেন। এখন ট্যাঙ্কে পানি ভর্তি হবে। দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের মধ্যে পানি পড়ছে এবং ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে। পানিতে ভর্তি হয়ে গেলেই জলটা বন্ধ করে দিয়ে উনি স্টিমের ভালভটা খুলে দেবেন। তখন স্টিম এসে হাঁড়িটাকে, ধানগুলোকে সিদ্ধ করছে। 2-3 মিনিট স্টিম দেয়, তারপরে ওটাকে বন্ধ করে দেওয়া হয়। বেশিক্ষণ স্টিম দিলে ধানটা চাপে এসে যাবে, কালার, রং চেঞ্জ হয়ে যাবে, ডিপ হয়ে যাবে। এখন ভাপাই হয়ে গেছে। আমরা এখন যাব ধান শুকাবার ব্যবস্থাপনা দেখার জন্য। এখন যেটা দেখছেন ভাপাই হাঁড়ি থেকে ধানগুলো কিভাবে ড্রায়ার বা ধান শুকানোর মেশিনে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো দেখছেন ভাপাইয়ের হাঁড়ি, তার নিচে ডোঙা বা চুট লাগানো আছে দেখতে পাচ্ছেন। ওই চুট দিয়ে ধানগুলো গড়িয়ে চলে যাচ্ছে ড্রাইং বা ধান শুকানোর মেশিনে, যেটাকে ড্রায়ার বলা হয়। এবার ড্রায়ারের বিস্তারিত অংশগুলো দেখাচ্ছি। এখন যেটা দেখছেন এটা হচ্ছে
হিট এক্সচেঞ্জার, যেটা থেকে স্টিম থেকে হাওয়াটা গরম করা হয়। হাওয়াটা দিচ্ছে পিছনের যে মেশিনটা রয়েছে, ফ্যান ব্লোয়ার বলা হয়, যার কাজ হচ্ছে বাইরের থেকে ঠান্ডা হাওয়াটা নিয়ে প্রেসারাইজ করে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে গরম করে ড্রায়ারে দিয়ে দেওয়া। এরপর আমরা দেখব স্টিমটা কিভাবে তৈরি হচ্ছে। তার জন্য বয়লার বসাতে হয়। এখন যেটা দেখছি এটা হচ্ছে বয়লার। এখন দেখছি বয়লারটা কিভাবে চালানো হচ্ছে। এই বয়লার চলছে ধানের তুষ দিয়ে। মিলের যে তুষটা তৈরি হয়, যে সেই তুষটা উপরে যে নীল রঙের বা কালো রঙের যে দেখছেন, ওটা হচ্ছে একটা বড় বিন বা হপ বা বাংকার, ওতে এসে জমা হয়। সেখান থেকে এখানে হপার এবং চুটের মাধ্যমে ওই তুষটা দেয়া হচ্ছে বয়লারে, পাঠানো হচ্ছে বয়লারে হাওয়া দিয়ে। যে পাইপটা দেখছেন ওই ছেলেটির মাথার উপর দিয়ে পাইপটা যাচ্ছে, ওটা দিয়ে তুষটা বয়লারে ঢুকছে। এবার বয়লারের ভিতরে যাওয়ার পর বয়লারে আগুন জ্বলছে, এই তুষটা ওই বয়লারে ফার্নেসে পড়ছে এবং ফার্নেসে আগুনটা জ্বলতেই থাকবে। যতক্ষণ আমরা তুষ দেবো ততক্ষণ বয়লার চলবে। এরপর আমরা বয়লারের বিশেষ যন্ত্রাংশগুলো আপনাদের দেখাবো। নিচের যে পোর্শনটা, নিচের যে অংশটা দেখছেন, এটা হচ্ছে বয়লারের ফার্নেস। এই ফার্নেসে আগুন জ্বালানোর জন্য তুষ যেমন লাগছে তেমন লাগবে অক্সিজেন বা হাওয়া। সেই হাওয়া দেওয়ার জন্য এই ফ্যানটি ইউজ করা হয়। একে বলা হয় এফডি ফ্যান। এ বাইরে থেকে ঠান্ডা হাওয়াটা টেনে নিয়ে পাঠাচ্ছে এয়ার প্রিহিটারের মাধ্যমে। যেটা দেখছেন এখন, ওইটা হচ্ছে এয়ার প্রিহিটার। এর কাজ হচ্ছে যে তাপটা বেরিয়ে যাচ্ছিল গরম গ্যাস থেকে, সেটাকে নিয়ে হাওয়াটাকে গরম করা, এবং সেই হাওয়া এই যে ডাক্ট দেখছেন, এই ডাক্টের মাধ্যমে গরম হাওয়াটা নিয়ে ফার্নেসের মধ্যে পাঠানো হচ্ছে। এরপর এফডি ফ্যান থেকে গরম গ্যাসটা বেরিয়ে এই ডাক্ট দিয়ে চলে যাচ্ছে সাইক্লোন বলে একটি যন্ত্র। এটা হচ্ছে সাইক্লোন। এর কাজ হচ্ছে গরম গ্যাস থেকে, বয়লার থেকে যে গ্যাসটা এলো তার মধ্যে অনেক ছাই নোংরা আছে, সেই ছাইগুলোকে গ্যাস থেকে আলাদা করে নিচে ফেলে দেওয়া। এটাকে গ্যাস ক্লিনিং মেশিন বলতে পারেন। পলিউশন কন্ট্রোলের জন্য এটা লাগে। এই যে দেখছেন, এটাই হচ্ছে সাইক্লোনটা। পরিষ্কার হওয়া গ্যাসটা বেরিয়ে চলে আসছে। এখন যেখানে যাচ্ছে এটা একটা বড় ফ্যান, এটাকে বলা হয় আইডি ফ্যান। এর কাজ হচ্ছে গ্যাসটাকে বয়লার থেকে টেনে বার করে নিয়ে এসে সাইক্লোনের মাধ্যমে নিয়ে এসে ওটাকে পাঠিয়ে দিচ্ছে চিমনিতে। চিমনিটা দেখতে পাচ্ছেন, চিমনি এটা সেলফ সাপোর্টিং চিমনি, কোনো টানা দেওয়ার দরকার নেই। এরপরে আমরা যা দেখব, এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে জলটাকে পরিশ্রুত করা হয়। সেই পরিশ্রুত জল এই ট্যাঙ্কে যায়। এটা ফিড ট্যাঙ্ক। ওই ফিড ট্যাঙ্ক থেকে পাইপ দিয়ে জলটা নিয়ে যাওয়া হচ্ছে ফিড ওয়াটার পাম্প। এই পাম্পের মাধ্যমে জলটাকে প্রেসার দেওয়া হয়, কারণ বয়লারটা হাই প্রেসারে চলে। জলটাকে প্রেসার দেওয়া হয়। পাম্পটা দেখতে পাচ্ছেন, নীল রঙের পাম্প। বয়লারের প্রেসার আছে, দেখুন কাঁটা ঘুরে আছে। বয়লারটা প্রেসার বয়লারের পানির লেভেল খুব কম বা খুব বেশি হলে বয়লারের ক্ষতি হয়। তাই বয়লারে অটোমেটিক লেভেল কন্ট্রোলার লাগানো থাকে। যে সাদা অংশটা দেখছেন, ওটা বয়লারের অটোমেটিক লেভেল কন্ট্রোলার। এটি কোনো কারণে বয়লারের লেভেল কমে গেলে অটোমেটিক্যালি বয়লারটাকে বন্ধ করে দেবে। এই কাজটি অত্যন্ত জরুরি। তাই যন্ত্রের উপর নির্ভর না করে, যাতে অপারেটর নিজের চোখেও দেখতে পায় লেভেল, তারও ব্যবস্থা করা আছে। যেটি এখন দেখছেন, এটা হচ্ছে কাঁচের লেভেল গেজ, যেখানে এমনভাবে লাগানো আছে অপারেটর এটা সবসময় দেখতে পাবে যে বয়লারের পানির লেভেল কোথায় রয়েছে। এর ফলে বয়লারটি বিপদমুক্ত থাকবে। এবার আমরা দেখব বয়লারের কন্ট্রোল প্যানেল। এটি কন্ট্রোল প্যানেল। এখান থেকে অপারেটর বয়লারের সমস্ত কাজগুলো কন্ট্রোল করতে পারবে।